আপনাকে বাইবিট এক্সচেঞ্জারের ২টা মিম টোকেন রিকমেন্ড করব। আমি মনে করি ২টা টোকেন আপনাকে অনেক কিছু দিতে পারে যদি আপনি ধৈর্য ধারণ করতে পারেন এবং একটু রিস্ক নিতে পারেন। দেখুন, মিম টোকেনগুলোকে ইনভেস্টমেন্ট আপনাকে অনেক বেশি করতে হবে না, ২০, ৩০, ৪০ এমন একটা ইনভেস্টমেন্ট থেকেই আপনি একটা বড় রিওয়ার্ড গেইন করতে পারেন। ৫০০ সামথিং, ৬০০, ১K এরকম ইনশাল্লাহ পাওয়া যেতে পারে। তবে এর জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে ২ মাস, ১ মাস, এমনও হইতে পারে ১৫ দিনও হইতে পারে, বলা মুশকিল। তবে আমি মনে করি আপনি এখানে যে অ্যামাউন্টটা রাখবেন $20 থেকে $30, এইটা আপনি এককালীনের জন্য নয়, আপনি ১ বছর ৬ মাসের জন্য, ৬ মাস আমি এটা বেশি বলতেছি, আমি মনে করি ২ থেকে ৩ মাসের ভেতরে আপনি এখানে পেয়ে যাবেন। প্রথম টোকেনটা যেটা দেখাচ্ছে এটার পরে সেকেন্ড টোকেনটা এর থেকেও ভালো, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা বাইন্যান্সের অনেক কিছু দেখতে পারি, বাইন্যান্স বিডিসি মার্কেটও বলবো লাস্টে। বাইন্যান্সে অনেক সময় অনেক কিছু দেখতে পারি যেগুলো ডিলিস্টিং হয়, কিন্তু বাইবিটে, কুকয়েনে এগুলোতে ডিলিস্ট খুব কমই হয়। খুব কমই হয় বলতে কি, আমরা যখন দেখি যে একটা কয়েনকে যে প্রাইসে আসছে ওই প্রাইসে অ্যাগেইন যখন চলে আসে, তখন বাইন্যান্স কর্তৃপক্ষ কী করে, ডিলিস্ট করে দেয় বা এর মাঝপথেই ডিলিস্ট করে দেয়, কিন্তু এগুলোতে হয় না। ঠিক আছে, এইটা একটা বিষয়। আর এখানে আপনাকে বাইং সেক্টরটা একটু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে আপনি কোথায় কোথায় বাইং করবেন। আর হ্যাঁ, যদি এটার একটা রিওয়ার্ডও চলতেছে, আমাদের হচ্ছে যদি রেফারে জয়েন করেন এবং সেখানে কেওয়াইসি করেন, অ্যান্ড ওখানে মেবি $20 মতো এক্সট্রা আপনাকে দিয়ে দেবে ওরা ফ্রিতে। ওটা আপনি যে কোনো কিছু করতে পারবেন। ওকে, এই রিওয়ার্ডটা আপনি নিতে পারেন চাইলে, আমাদের রেফার, আপনাদের রেফার, যে কোনো কারোর রেফার। তো এখানে বাইং যেটা আছে সেটা হচ্ছে 5-5 আমি মনে করি। এবং আরও একটা আপনাকে বলবো যে 5-5-এর পরবর্তীতে আরও একটা 5-7-5, সরি 4-7-4-8 এরকম একটা জোনে একটা বাইং করেন। ধরেন আপনি নাও টাইম $10 করছেন, আরও একটু নিচে আসলো 49-50-এ, দেন তখন $10 করলেন এবং লাস্ট আপনি 46-45-এ আপনি লাস্ট এন্ট্রি একটা নিলেন। অ্যান্ড সেলিং প্রাইসটা আপনাকে 2x, 3x, 5x, 10x আপনি যেমনটা মনে করতে পারেন, যেমনটা আপনি ধৈর্যশীল হইতে পারেন। তবে আপনাকে আমি বলবো যে হ্যাঁ, আপনি এখানে 4x, 5x এরকম একটা গেইনিং অপরচুনিটি রাখতে পারেন। দেখা যাক আমরা এরকম আরও কতটুকু রাখতে পারি, বা এটার আপডেট আমি যেমনই হবে আমি সেরকম আপডেট আপনাকে দিয়ে যাব। সেকেন্ড কয়েনটা হচ্ছে, সো সেকেন্ড যে কয়েনটা রয়েছে সেটা হচ্ছে THN। এইটা একদম লোয়েস্ট জোন ছিল, এবং এখানে একটু হয়তো টাইম নেবে, বাট আমি মনে করি হয়তো 1 সপ্তাহের ভেতরে এইটা থেকে আপনি 30% ইজিলি একটা গেইন পাবেন। 30% ইজিলি, এক সপ্তাহ লাগবে না, 30% পাবেন। এবং আমি মনে করি আমি এটাকে আবার টপলি ধরতে চাই, আমি এটাকে টপ ধরতে চাই, আমি আবারও অ্যাগেইন টপ ধরতে চাই। হ্যাঁ, এর জন্য টাইম লাগবে ভাই, এটা মাস্ট বি টাইম লাগবে। দেখুন, 1000% যদি আপনি এই কয়েনটা থেকে নিতে চান তাহলে আপনাকে কতটা সময় অপেক্ষা করতে হবে এবং কতটা ধৈর্যশীল হইতে হবে, এটাও আপনাকে অবশ্যই মাস্ট বি থাকতে হবে। দেখুন এখানে কতদিন দেওয়া আছে, আপনি যদি দেখুন যে এখানে প্রায় 245 দিন, ধরুন 8 মাস। ওকে, তাহলে 8 মাসের ভেতর আপনি যদি এখানে একটা অ্যামাউন্ট ইউজ করেন, দেখা গেলো $50 আপনি এখানে ইউজ করলেন পার্ট বাই পার্ট বাইং করার পর, এবং 1 বছর পর আপনি একটা কত বড় রিওয়ার্ড গেইন করতে পারেন। এখন আপনি বলবেন এটা কি যাবে কি যাবে না, এটা আপনি যদি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, ক্রিপ্টো মার্কেট কখন কি করবে কেউ বলতে পারবে না। অ্যান্ড একটা কথা আপনাকে বলি, যে জোনটাতে রয়েছে এই জন্য যদি কেউ বাইং না করে, এরপরে যখন মার্কেটটা পজিটিভ হবে, দেখা গেল যে 1 সপ্তাহ পর, 7 দিন পর, 10 দিন পর যখন মার্কেটটা পজিটিভ হবে, যখন মার্কেটটা এখানে চলে যাবে এই হাইগুলোতে, তখন কিন্তু আপনি বাইং করতে পারবেন না। তখন আপনি কি করতে পারবেন, বাইং করতেই পারবেন না, কারণ এইটা আপনাকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেবে, আমি বাইং করব কি করব না, আর একটু নিচে আসবে কি আসবে না। ভাই দেখুন, যখন মার্কেট একটা বুলিশ হয়ে যায়, একটা মার্কেট যখন একটা পজিটিভ মোমেন্টামে চলে আসে, দেখুন সেই মার্কেটটা কখনোই আর এই যে জোনটা বা এই যে লেভেল আপ, এই লেভেল আপে কি পরবর্তীতে এই মার্কেটটা এসেছে না আসবে, বিষয়টা এরকম। আসার জন্য দেখুন 3 বছর অপেক্ষা করতে হয়েছে, 2 বছর অপেক্ষা করতে হয়েছে। সো আমি এইটা বলবো যে পার্ট বাই পার্ট এই কয়েনটাকে আমি রিকমেন্ড করব। দেখুন এইটা বাইং করবেন কিভাবে, আবারও বলতেছি, $10 যদি থাকে এখানে বাইং করেন। অ্যান্ড রেড জোন যেটাকে বলতেছে আমি 20, হ্যাঁ 27, 25, 25-এ একটা বাইং করেন, 40-এ একটা করেন, অ্যান্ড লাস্ট আর একটা বাইং করেন 17-16-তে। ওকে, এই যে $30 আপনি রাখবেন, আপনি 1 বছর পর ইনশাল্লাহ এমনও তো হইতে পারে, আপনাকে বলতেছি এমনও হইতে পারে, এখানে যারা $1 ইনভেস্ট করবে 1000% গেইনিং হইলে কত আসবে রিটার্ন। আপনি কখনও কোনো অ্যামাউন্টে $1 ইনভেস্টমেন্ট করে $50 ইনকাম করতে পারবেন, তাহলে 50x হইতে হবে।
এটা কিন্তু নর্মাল কয়েনে কখনো পসিবল না, সেটা আপনার 1 বছর হোক 2 বছর হোক। বিটিসিতে যারা 2004 সালে 8 সালে $1 ইনভেস্টমেন্ট করছে, তারা যদি 2021 সালে 22 সালে সেল দিত, তাহলে তারা কত পার্সেন্ট গেইনার হইতো? তখন $1 পাওয়া যাইতো 20 সেন্ট করে বিটিসি, 20 সেন্ট, ঠিক আছে, 20 সেন্ট, 40 সেন্ট, 45 সেন্ট ছিল, 20 সেন্ট, ঠিক আছে ছিল। সো 45 সেন্টে একটা টোকেন পাওয়া যেত বিটকয়েনের, তাহলে $1 দিয়ে কয়টা টোকেন কেনা যেত? এবং সেই কয়টা টোকেন যদি আজকে মনে করেন 16K-তে যদি বুঝতেছেন কত ইউএসডিটি সে গেইনার হতে পারতো। নাও পজিটিভ, এইটা কখনো বলবো না যে $1, $2, $10 যাবে না, যে হাইটা গিয়েছে সে হাইটা অবশ্যই ব্রেক করবে ইনশাল্লাহ। তো দেখা যাক কতটুক রিওয়ার্ড দেয়, কতটুক দেয়, আমি আপডেট আপনাকে জানাবো। এবং যে আপডেটটা এখন আপনাকে দেবো সেটা হচ্ছে বিটিসি মার্কেটকে, যে আসলে আমরা বিটিসি মার্কেটকে কীভাবে দেখতে পারি। যেটা অ্যাগেইন আপনাকে আমি আবারও বলবো যে দেখুন এখানে যে একটা জোন আমি ড্র করছি যে লেভেল আপে আছে, সো আমি এই লেভেল আপকেই ধরে রেখেছি। এবং এই লেভেল আপটা হয়তো বা যতটুক বিহেভিয়ার করতে পারে, হয়তো নেগেটিভ সামথিং করবার পর অবশ্যই পজিটিভলি করবে। এবং এখানে আরও একটা কথা আপনাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ভাই এখানে হোল্ডিং করবে, মানে সাইড ওয়েজ ক্রিয়েট করবে, সাইড ওয়েজ ক্রিয়েট করবে, সাইড ওয়েজ ক্রিয়েট করবে। অ্যান্ড বাইরে বল যদি সব থেকে বেশি ভোলাটিলিটি আসে, এটা আসলে মার্কেটটা তো এখন বলা মুশকিল না যে নিচে আসবে কি আসবে না, আসলে সিচুয়েশন। আপনি যদি দেখুন এখানে এই লাইনটাকে অনেকটাই রিসপেক্ট যেটা বলে সেটা করছে, এবং নিচের লাইনটাও করছে, এখানে একটা লো, এখানে একটা লো, এখানে একটা লো। সামহাও এই লোটা কি পজিটিভ মোমেন্টাম করবে না? অবশ্যই পজিটিভ মোমেন্টাম করবে, কম বেশি অবশ্যই করবে। হ্যাঁ, যদি পজিটিভ মোমেন্টাম না করে তাহলে আপনাকে কী করতে হবে, যেটা আপনাকে আমি আবারও বলেছি, যদি কোনো টোকেন বা কোনো কয়েন বাইন্যান্সের বা যে কোনো স্থানের কয়েন বাইং করতে চায়, তাহলে আপনাকে অবশ্যই সেকেন্ড প্ল্যান থাকতে হবে, বি প্ল্যান থাকতে হবে। তো এখানে দেখুন এই লাইন আপটা, আপনি যদি প্রথম লাইন আপে বাইং করেন তাহলে সেকেন্ড লাইন আপেও আপনাকে বাইং করার অপরচুনিটি রাখতে হবে, ইউএসডিটি রাখতে হবে, এটাই প্ল্যান বি। এবং সর্বশেষ যদি আমি বলি, তাহলে এখানে যে গ্যাপ আপটা আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, যে এই যে একটা গ্যাপ আপ রয়েছে, গ্যাপ যেটাই বলুন আপনি, ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এই যে গ্যাপটা রয়েছে না ভাই, এই গ্যাপ আপটাই হচ্ছে আমি মনে করি এই সময়গুলোতে ঈদের ভেতরে বলুন বা ঈদের পরে বলুন, খারাপ মার্কেটের হওয়ার কত দূর যেতে পারে, আমি এই গ্যাপটাকে আমি মনে করি যে এর আশেপাশে সর্বোচ্চ আসলে আসবে, না আসলে আসবে না। তবে এইটা বোঝা যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই লেভেল আপে হোল্ডিং পাচ্ছি কি পাচ্ছি না, ঠিক আছে। অনেকটা রিট্রেস করতেছে, হয়তো বা আমরা এখান থেকে একটা বাউন্স পেতে পারি, নতুন সপ্তাহ আসতেছে, অ্যান্ড দেখা যাক কতটুকু কী হয়। তবে হ্যাঁ, এটা কথা আপনাকে বলে দিই, যে কয়েনগুলো আপনাকে রিকমেন্ড করলাম এগুলো বিডিসির সাথে কোনো ভ্যালু রাখে না, তো ওরা ওদের মতোই চলে, টাইমিং দেখে যায়। বাট একটা কথা বলে রাখি, লোয়েস্ট প্রাইসে যদি আপনি বাইং না করতে পারেন যে কোনো কয়েনে, আপনি কখনোই বড় মুনাফা ধরতে পারবেন না। ধন্যবাদ সকলকে।